আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝখানে আজকে একটি নতুন টপিকস নিয়ে হাজির হলাম, যার নাম ওয়ার্ডপ্রেস। এটা আমার চ্যানেলের দ্বিতীয় প্লেলিস্ট। যাদের ওয়ার্ডপ্রেস নিয়ে আগ্রহ আছে তারা আমার চ্যানেলটা দেখতে পারেন। তো এখানে আমি খুব সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং ওয়ার্ডপ্রেস প্লাগইনস, ওয়ার্ডপ্রেস থিমস এসব কিছু আমি খুব সহজে ইনস্টলেশনটা আমি দেখাই দিতেছি আপনাদেরকে। ওয়ার্ডপ্রেসটা কি? ওয়ার্ডপ্রেসটা হলো 2024 সাল বলেন, 2025 সাল বলেন, খুবই আহ, জনপ্রিয় একটা সিএমএস। আচ্ছা, সিএমএসটা কি? সিএমএসটা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএসটা হলো আপনারা যতগুলি ওয়েবসাইট দেখতেছেন এগুলি সিএমএস এর আন্ডারে তৈরি। এখন যতগুলি ওয়েবসাইট আপনারা দেখতেছেন সবগুলি সিএমএস আন্ডারে। কোনোটা আহ, বাংলা ওয়ার্ল্ডে সিএমএস দিয়ে আপনারা যদি গুগলে সার্চ দিয়ে দেখেন তাহলে ওয়ার্ল্ডে অনেক সিএমএস দেখতে পাবেন। সিএমএস গুলি হলো বেসিক্যালি জুমলা, দ্রুপাল, তবে এরকম অনেক আছে, আপনার যে সার্চ দিলেই বের হয়ে যাবে। তো ওয়ার্ডপ্রেসটা কেন সবাই ইউজ করতেছে? ওয়ার্ডপ্রেসটা ইউজ করতেছে এই কারণেই যে এটা খুবই লাইট টু ইউজ, মানে ইউজ করতে পারবেন খুব সহজে, ইনস্টলেশন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, এক ক্লিকে ইনস্টলেশন হয়ে যাবে। এখানে দ্বিতীয় কোনো ঝামেলা নাই। আপনাদের যেমন হেডার ফুটার ওয়েবসাইট ডিজাইন করার জন্য যেরকম এগুলি করতে হয়, আপনাদের এগুলি কিছুই করতে হবে না। আপনাদের জাস্ট দরকার হলো একটা ওয়েবসাইটটা কাস্টমাইজ করা, প্লাগইন করা, দ্যাটস অল। তো 2024 সালে এসে 2025 সালে এসে কেন ওয়ার্ডপ্রেসটা এরকম জনপ্রিয় হয়ে গেল? কারণ আপনি এখানে খুব সহজেই থিমস প্লাগ ইনস্টল করে আপনি আধা ঘন্টার ভিতরে একটা ওয়েবসাইট কাস্টমাইজেশন করে দাঁড় করে ফেলতে পারবেন যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন। এখন ওয়েবসাইটটার জন্য আপনাকে প্রথমে জানতে হবে সিএমএসটা কি। হ্যাঁ, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এই ওয়ার্ল্ডের 60%, এখন 60% ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়ার্ডপ্রেস সিএমএস দ্বারা তৈরি। এখানে আপনারা যদি বলেন যে ওয়ার্ডপ্রেসটা দিয়ে আপনি কিভাবে খুব সহজে ইনকাম করতে পারবেন, দেখেন এখানে দুইটা জিনিস আছে। একটা হলো ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ইনস্টলেশন করবেন, আরেকটা হলো রিডিজাইন করবেন। রিডিজাইন করেও আপনি ইনকাম করতে পারবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন সিএমএস এ কত ধরনের কন্টেন্ট ম্যানেজমেন্ট আছে। তো এই জন্য আমরা এগুলি কোনোটাই ইউজ করব না, যেহেতু এআইয়ের যুগ এবং সব কিছু খুব ফাস্টার হতেছে। তো আমরা এখানে যুগের সাথে তাল মিলিয়ে ওয়ার্ডপ্রেসটা ইউজ করব। ওয়ার্ডপ্রেসটা খুব সহজেই লাইক টু ইউজ, এবং এটার জন্য কিছুই লাগে না, জাস্ট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ দিবেন এবং ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করবেন এবং জ্যাম্প এই দুইটা সফটওয়্যার ইনস্টল করবেন। এখন জ্যাম্পের মডিউলগুলি আছে অ্যাপাচি, মাইস্কুয়েল। এখন অ্যাপাচি মডিউল হলো অ্যাপাচি বেসিক্যালি ফোন মডিউল, আর মাইস্কুয়েলে আপনার সব ডাটাবেসগুলি আপনার এখানে থাকে। এখন সার্ভার কি? সার্ভার ওয়েবসাইটে একটা নাম্বার প্রোভাইড করে, আইপি যেমন পোর্ট। তো আইপি পোর্টের জন্য একটা নির্দিষ্ট পরিমাণের নাম্বার জেনারেট করে, যেটা দিয়ে ডোমেইনে আপনার ওয়েবসাইটটা লাইভ হয়। ঠিক আছে? এখন দেখেন আপনি যদি উকমার্স ওয়ার্ডপ্রেস থিমের দিকে তাকান, উকমার্স ইন ভারতে যে আপনি জাস্ট দেখেন যে ওয়ার্ডপ্রেস উকমার্স ওয়ার্ডপ্রেস থিমস অ্যান্ড প্লাগিংটা যদি দেখেন, আপনি কত রকমের আপনাকে কাস্টমাইজ ওরা প্লাগিং দিয়ে দিচ্ছে। আপনি জাস্ট ডাউনলোড করবেন, ওয়ার্ডপ্রেসে যাবেন, ইনস্টল করবেন, কাস্টমাইজ করবেন, ডান। দ্বিতীয় কোনো কিছুই করা লাগতেছে না। এখানে অনেক ভিডিও, সরি, অনেক ধরনের কাস্টমস প্লাগিং এখানে আপনারা দেখতেই পেতেছেন যে ওকমার্স ওয়ার্ডপ্রেস থিমস প্লাগিং দিয়ে সার্চ দিলে আপনারা
কাস্টমস প্লাগইন, এখান থেকে আপনি জাস্ট আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে না এই প্লাগইনটা আমার দরকার, অথবা ও কিনে দিবে, অথবা ওর কাছে আছে, ও রার ফাইল আপনাকে দিবে, আপনি জাস্ট আনজিপ করে এখানে ইনস্টল করে দেবেন, দ্যাটস অল। আপনাকে আর বেশি কিছুই করা লাগবে না। এখন যদি আপনি ফাইবারে সার্চ দেন, যে আপনাকে আমি বললাম যে ফাইবারে অনেকে কি করে, প্রপার রিসার্চ না করে ফাইবারে একটু শিখেই ড্রাইভ দেয়। আসলে ফাইবারটাকে আপনাকে নিতে হবে হলো একটা প্রপার একটা গাইডলাইন, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে ফাইবারে যে আপনি কাজ শুরু করতে পারবেন। এখন যদি আপনি সার্চ দেন ওয়ার্ডপ্রেস থিমস প্লাগইন দিয়ে যদি সার্চ দেন, তাহলে এখানে আপনি দেখতে পাবেন যে কতজন লোকের সাথে আপনি ফাইট করতেছেন, মানে আপনার কম্পিটিটরস কতজন আছে। দেখেন এখানে ওরা জাস্ট কি করতেছে, অ্যাটাচ থিমস বিল্ডার সামথিং এরকম কিছু, আওয়ার এজেন্সি উইল হোস্ট ক্যারি আউট আর অ্যান্ড মেইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কিছুই না। আই উইল ইনস্টল, দেখেন আই উইল ইনস্টল সেট আপ ওয়ার্ডপ্রেস থিমস অ্যান্ড কাস্টমাইজ ইন মোর, জাস্ট ওই যে বললাম আধা ঘন্টার কাজ, আপনি জাস্ট ডাউনলোড করবেন, বাই ক্লিক করবেন, ইনস্টল করবেন, দ্যাটস অল। আপনি কিনেও দিতে পারেন, আপনি যদি বলেন ক্লায়েন্টকে যে না আমি কিনে দিব, আমি লাইভ সার্ভারে আপনাকে আমি লাইভ করে দেখাবো, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট পে করবেন, আমি পুরোটা লাইভ সার্ভারে যেয়ে লাইভ করে দেখাবো। এখানে দেখেন মাত্র 4000 লোকের সাথে আপনার ফাইট। যদি আপনি সার্চ দেন, আপনার নিচটা হয় ওয়ার্ডপ্রেস থিমস প্লাগইন, তাহলে আপনি 4000 লোকের সাথে ফাইট করে আপনার কাজ পেতে হবে, খুব বেশি কষ্ট না। এখন যদি আপনি জাস্ট এটাকে ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ দেন, তাহলে দেখবেন এখানে মোটামুটি 1 লাখ 1 লাখ আপনার কি বলে আহ, লোক ওইখানে অলরেডি আছে যারা কাজ করতেছে। এখন আপনি 1 লাখ লোকের সাথে ফাইট করবেন নাকি 4000 লোকের সাথে ফাইট করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই জন্য আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। আপনি নিশ সিলেক্ট করে কাজ শিখে নিশ সিলেক্ট করে তারপর আপনি কাজ করতে যাবেন। অবশ্যই আপনি 1 লাখ লোকের সাথে ফাইট করবেন না, আপনি নিশ সিলেক্ট করবেন এরকম লিঙ্কস, যেমন আপনার আছে উইক্স, যেমন আপনার আছে ওয়েব ফ্লো, যেমন আপনার আছে রিডিজাইন, এরকম কিছু কিছু জিনিস আপনি এইখান থেকে সার্চ করবেন, আপনি দেখবেন সার্চ ভলিউম ফাইবারে, আপওয়ার্কে, তারপর আপনি যে গিগস সাপোর্ট করেন। এখন যেহেতু চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে পারেন যে কোনটা প্রতিযোগিতা কম, সেটা আপনি কাজ করতে পারেন। আবার বলতে পারেন যে কোনটা আপনি খুব দ্রুত সফল হবেন, সেটা আপনি বলতে পারেন। যেহেতু এআই যুগ, এআইকে ইউজ করেন, আর ব্রাউজ করেন, যা কিছু ব্রাউজ করেন, আপনি যেটা পারেন সেটাই ব্রাউজ করেন, যত ব্রাউজ করবেন আপনার তত নলেজ আসবে। এখন পোর্ট কি, আপনি যখন জ্যাম্প ইনস্টল করবেন তখন দেখবেন মাই স্কোয়াল আর অ্যাপাচির পাশে ওর নিজস্ব যত ফাঁকা জায়গা আছে, যেমন সার্ভারে যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় ও নিজস্ব একটা পোর্ট নিয়ে নেয়, ওই পোর্টে ও কি বলে রান হয়ে যায়। তো এখন দুইটা জিনিস আছে, আপনি একটা লোকাল সার্ভারে আপনি রান করতে পারবেন, আর একটা হলো আপনার লাইভ সার্ভারে রান করতে পারবেন। যেহেতু আপনি এখন মাত্র আমার প্রথম টিউটোরিয়াল, সো আমরা ইনকা খরচ করব না, আমরা লোকাল হোস্টেই আমরা এটাকে লাইভ করব, ওয়ার্ডপ্রেসটাকে, যাতে করে আমাদের খরচ না হয়। আমরা আগে কাজটা শিখে তারপরে আমরা লাইভ সার্ভারে যাব। আশা করি আমার এই এতটুকু থিমস আপনারা কম মানে কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন যে আসলে সিএমএসটা কি, ওয়ার্ডপ্রেসটা কি, আর মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস আপনি কোন নিচটা দিয়ে সার্চ দিয়ে আপনি কিংবা কোন নিচটা দিয়ে আপনি কাজ করবেন। এখন ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আপনি ফাইবারেই কাজ করেন এরকম কিছু না, আপওয়ার্ক কাজ করেন এরকম কিছু না, আপনি লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন। কিন্তু আপনাকে সেক্ষেত্রে কী করতে হবে, অবশ্যই আপনাকে অনেক বেশি পরিমাণে নলেজ রাখতে হবে যে ক্লায়েন্ট কী চায়। ক্লায়েন্টকে চাওয়ার সাথে সাথে আপনি সেটাকে ওর সামনে হাজির করে দিবেন। যেমন এটা বাংলাদেশি ক্লায়েন্ট, আপনি বারবার বার্গেনিং করবেন। আপনি যখন লোকাল প্লেসে কাজ করবেন তখন এরকম বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসবে, যাতে আপনি বুঝতে বুঝতে কথা বলে বুঝে ফেলতে হবে। এখন দেখেন প্রথম আলো সাইটটা, এখন প্রথম আলো সাইটে আপনার কি মনে হয় যে একজন ডিজাইনার এটাকে সামাল দেয়? এই যে বিভিন্ন ধরনের ছোট ছোট বক্স করা, বিভিন্ন ধরনের উপরে হেডার্স দেওয়া, ফুটার দেওয়া, এখানে বডি দেওয়া, এটা কি একজনের কাজ না। ওয়ার্ডপ্রেসটা এটা একটা সুবিধা যে ওয়ার্ডপ্রেসটা যখন আপনি ইনস্টল করবেন তখন আপনি এক একজনকে সাব অ্যাডমিন দিয়ে দিতে পারবেন যে হ্যাঁ তুমি এই পোর্শনটা নিয়ে কাজ করো, তুমি এই পোর্শনটা নিয়ে কাজ করো। কেউ হেডার তৈরি করবে, কেউ বডির এক সাইড তৈরি করবে, কেউ ফুটার তৈরি করবে, ঠিক আছে। তো মোট কথা আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার টোটাল একটা ধারণা থাকলে, আর এটা
হয়তো বা ৫-১০টা ভিডিওর মাধ্যমে আমি দেখায় দিব। আর সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আপনারা যে প্রথমে হেডারটা কিভাবে করবেন, ফুটারটা কিভাবে করবেন, বডি কিভাবে করবেন, পেজেসগুলি আপনারা কিভাবে প্রথমে ক্রিয়েট করবেন। তো এগুলি সবগুলিই থাকবে ইনশাল্লাহ আমার এই ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে। তো আশা করি আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত কাম্য। এখন আপনাদের ওয়েবসাইটটা রান করার জন্য আগেই বলছিলাম যে একটা সফটওয়্যার লাগবে, সেটা হলো জ্যাম্প। সেই জ্যাম্প সফটওয়্যারটা আপনার JAMPP দিয়ে সার্চে দিলে আপনার এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে পারবেন। খুবই ইজি, লাইক টু ইউজ, এখানে কোনো কষ্ট নাই, একেবারে ইজি। আপনি এক ক্লিকের মাধ্যমে আপনি ইনস্টল করে ফেলতে পারবেন। আরেকটা হলো ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলে আপনার ওয়ার্ডপ্রেসটা চলে আসবে, এবং ওয়ার্ডপ্রেসটা আপনি ক্লিক করে উইন্ডোজের জন্য ডাউনলোড করে ফেলতে পারবেন। এটা মাঝে মাঝে আপডেট হয়, কিন্তু কখনোই আপডেট করার জন্য সাথে সাথে আপডেট করবেন না, আমি আমার ভিডিওতে দেখাই দিব। তো এখন চলেন ওয়েবসাইটটা রান করার জন্য, আপনাদের আগেই বলছিলাম যে জ্যামটা রান করার জন্য আপনার প্রথমে মাইস্কুয়েল এবং আপনার এখানে জাভা, আপনি অ্যাপাচি এবং মাইস্কুয়েল দুইটা আপনার দরকার আছে। তো ওই দুইটার জন্য এখন এই অ্যাপাচি এবং মাইস্কুয়েল এটা আপনি রান করে ফেলবেন। স্টার্ট বাটন ক্লিক করলে রান হয়ে যাবে। আর যখনই রান হবে তো ওর মতো নিজেই একটা পোর্ট জেনারেট করে নিয়ে নেবে, যেটা বললাম যে যেখানে ফাঁকা পাবে লোকাল হোস্টে সেখানে ও নিজের মতো পোর্ট করে নিয়ে নিতে পারবে পোর্ট। এখন আপনি ইচ্ছা করলে সেই পোর্টটা আপনি চেঞ্জও করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ওই সেম পোর্টে রেখে কাজ করতে পারবেন। এখন আপনি এই ওয়েবসাইটটা বানানোর জন্য আপনার প্রথমে মাইস্কুয়েলের ডান পাশে দেখতে পারবেন ফাইল এক্সপ্লোরার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে htdocs নামে একটা অপশন পাবেন। সেই htdocs এ আপনি ক্লিক করবেন। এইখানে আপনি যাবতীয় ওয়ার্ডপ্রেস, এখানে আপনি একটা হোক, 10টা হোক, 100টা হোক, ওয়ার্ডপ্রেস আপনি ইনস্টল করবেন। ঠিক আছে, এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনার দরকার হবে এই htdocs এর ভিতরে যে কোনো একটা কি বলে যে কোনো একটা লোকাল ফাইল তৈরি করা, এবং লোকাল ফাইল তৈরি করার পরে আপনি যে ওয়ার্ডপ্রেসটা পাইছেন ইনস্টল করার পরে সেইটা আপনি এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। ব্যাস, আপনার কাজ এতটুকুই। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে যতটুকু এখানে সব কিছু চলে আসবে, তখন আপনি এখান থেকে লোকাল হোস্টে যেয়ে আপনার সাইটটা রান করবেন। চলেন তাহলে যাই লোকাল হোস্টে। তো প্রথমে লোকাল হোস্ট স্ল্যাশ আপনি যেটা দিয়ে আপনি ফাইল তৈরি করছেন সেটা সেম হুবহু সেটা দিতে হবে। ঠিক আছে, এখন আপনি যদি এখানে ভুল করেন সেটা কিন্তু রান করবে না। তো আপনি আবার চেক করে দেখবেন যে আপনি কি নামে ফাইল করছেন, এবং ফাইলটা আপনি কি নামে রান করছেন। আপনি এখান থেকে ইচ্ছা করলে অ্যাডমিন প্যানেলে আপনি পিএইচপির মাই অ্যাডমিন প্যানেলে যে আপনি এখানেও একটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো লোকাল হোস্ট আমার নামটা ভুল হয়েছে, হয়তো বা আমি টাইগার দিয়ে সেভ করছিলাম। তো দেখেন টাইগার সেভ করার পরে টাইগারটা চলে আসছে। তো আমি নাম ভুল করার কারণে আমি সেটা আসেনি। তো এটা বোঝানোর জন্য আপনাদেরকে এটা বলা যে আপনি একটু ভুল করলেই আপনার এখানে লোকাল হোস্টটা রান হবে না। আপনি যেই নামে সার্চ করছেন, যে নামে সেভ করছেন, ঠিক সেই নাম দিয়ে আপনাকে এক্সাক্ট নামটা দিয়ে সার্চ করা লাগবে। এখন চলেন আমরা ওয়ার্ডপ্রেসের ইটা লিখে ইংলিশটা, এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করে আমরা সামনে আগে যে এখানে 5টা অপশন আছে। তো ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে। তো আমরা এখানে আগে লেটস গো করবো না, আমরা এখান থেকে আগে অ্যাডমিন প্যানেলে যে আমরা আগে ইউজার নেমটা ক্রিয়েট করে তারপরে আমরা লগ ইন করবো। যেটা দিয়ে বানাইছেন ঠিক সেটা নামটা দিয়ে আমরা ক্রিয়েট করলাম। দেখেন টাইগার নামে একটা ক্রিয়েট হয়ে গেছে। অন্য যেখানে আমার আগে একটা ইনস্টল করা ছিল সেটা এরকম আছে, কিন্তু টাইগার এখন পর্যন্ত ইনস্টল করা হয় নাই বলে এখন পর্যন্ত এখানে কিছু নাই।
তো চলেন আমরা লেটস গোতে যাই। যেহেতু আমাদের একটা হয়ে গেছে, একটা অ্যাকাউন্ট করা, তো সেম নামটাই রাখতে পারেন কিংবা আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন। এখানে আপনি রুট দিলে, যেহেতু আপনি পাসওয়ার্ডটা এখনই সার্চ করবেন না, তো আপনি রুটটা দিয়ে রাখতে পারেন। দেখেন এখানে কি বলছে, কংগ্রাচুলেশন, মানে আপনার ওয়েবসাইটটা রান হয়ে গেছে, ইনস্টলটা। এখন আপনি কি করবেন, এখন আপনি আপনার অ্যাডমিন প্যানেলে যে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটা লগ ইন করবেন। তো এইখান থেকে আপনি আপনার যে নাম দিয়ে দিচ্ছেন সেই নামটা রাখবেন। ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, তো আপনি নাম দিচ্ছেন টাইগার, অথবা সাইট নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, মাই ফার্স্ট প্রজেক্ট, ব্যাচ, অথবা যে কোনো কিছু আপনি দিতে পারেন, এটা আপনার ব্যাপার। ইউজার নেমটা আপনি আপনার মতো রাখবেন। অবশ্যই এটা সেম রাখার ট্রাই করবেন, যাতে করে আপনি না ভুলে যান। পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে স্ট্রং দেওয়ার ট্রাই করবেন, যাতে করে আপনার ওয়ার্ডপ্রেসটা কেউ না ঢুকতে পারে। তো আর যদি উইক পাসওয়ার্ড দিয়ে প্রথমে আপনি জাস্ট ক্রিয়েট করে নিতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন যে কনফার্ম উইথ উইক পাসওয়ার্ড, দ্যাটস অল। আপনার জিমেল একটা দিলেন, আপনার পার্সোনাল জিমেল কিংবা যে ওয়ার্কিং জিমেল, সেটা আপনার ব্যাপার। পাসওয়ার্ড সেভ করলে সেভ করবেন, আর না করে না করবেন। দেখেন আপনার ওয়ার্ডপ্রেসটা এখন তৈরি, সাকসেস। তো অবশ্যই যখন অ্যাডমিন প্যানেলে যাবেন, এর জন্য পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড কোথাও মনে রাখবেন অথবা লিখে রাখবেন। তো আমরা যখন লগ ইন করবো, তখন আমাদের একটু ঘুরতেছে, সময় নিচ্ছে, এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এটা হলো ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস, এখান থেকে আপনি কাস্টমাইজেশনটা করবেন। দেখেন এখন আমি যখন যেহেতু সম্পূর্ণ সাকসেস হয়েছে, এই জন্য আমার এখানেও যতগুলি ফাইল দরকার আছে সেটা শো করতেছে। ঠিক আছে, তো এটা হলো আমার ওয়ার্ডপ্রেস ইন্টারফেস। এখানে আমি ওয়ার্ডপ্রেসটা আমার কাস্টমাইজেশন করব, এবং আমি আপনাদের সাথে একটা নতুন থিম তৈরি করব। দেখেন এখানে পোস্ট আছে অলরেডি, বাই ডিফল্ট ভাবে একটা পোস্ট দেওয়া আছে, হ্যালো ওয়ার্ল্ড। আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন, বা অন্য একটা ব্রাউজারে যে সার্চ করে আপনি দেখতে পারেন। দেখেন এইখানে ওই যে হ্যালো ওয়ার্ল্ডটা, আর ওই যে মাই ফার্স্ট প্রজেক্ট, যেটা আমি প্রথমে ইউজার নামে দিয়েছিলাম। হ্যাঁ, তো এখন আপনি এখান থেকে চাইলে আপনি কাস্টমাইজ করে করে আপনি কাজ করতে পারেন। তো আমরা এখানে ডিফল্টটা আছে, যদি আপনার মন চায় ডিফল্টটা হ্যালো ওয়ার্ল্ড আপনি কেটে দিবেন, কেটে দেন, কারণ এটা আমাদের রাখার দরকার নেই, যেহেতু আমরা কাস্টমাইজেশনটা করব, সেগুলি রাখার দরকার নাই। আর যখন আমরা একটা ওয়েবসাইটে যাব, তখন দেখেন এখানে ট্যাক্স আছে, তারপর পেজেস আছে। ঠিক আছে, আপনি আপনারা এরকম মানে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা এরকম ভাবে এত সুন্দর সুন্দর ওয়েবসাইটগুলি তৈরি করে ফেলতে পারবেন, হেডার ফুটারের মাধ্যমে একেবারে খুব ইজিলি দারাজের মতো আপনারা ওয়েবসাইটগুলি তৈরি করে ফেলতে পারবেন, সেটা আমি আপনাদের দেখাবো। তারপর প্রথম আলো মতো ব্লগিং পেজ তৈরি করে ফেলতে পারবেন। দেখেন এখান থেকে কত কতগুলো অপশন আছে, প্লাগইনস আছে। এই প্লাগইনসটা আপনি জাস্ট এখানে সার্চ করবেন, যে কোনো প্লাগইনস, ধরেন এক্সট্রা যে কোনো প্লাগইন সার্চ করবেন, চলে আসবে। আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন আর কাজ করা শুরু করবেন, কাস্টমাইজেশন করবেন, আর কিছুই না। অলরেডি ওরা আমাদেরকে দুইটা তিনটা মানে কি বলে এটাকে, বাই ডিফল্ট প্লাগইন অথবা থিমস দিয়ে দিছে, দেখেন। তো এগুলো আপনারা চাইলে ডিলিট করে নতুন করে কাস্টমাইজেশনটা করতে পারেন। আমরা এখানেই নতুন নতুন ফ্রি থিমসগুলো ইনস্টল করব, তার প্লাগইন ইনস্টল করব এবং কাজ করব। তো মনে রাখবেন, যখনই আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করতে যাবেন, তখনই আপনি আপনার ওয়েবসাইটে বলে দিবে, হয়তো আপনার ক্লায়েন্ট কিংবা ধরেন আপনি নিজের ওয়েবসাইট বলে দিবে যে কয়টা পেজেস তৈরি করতে হবে। তো আপনি প্রথমে আপনি পেজেসগুলি তৈরি করে রাখবেন, যাতে করে
আপনার বুঝতে অথবা কাস্টমাইজ করতে সুবিধা হয় যে হ্যাঁ এতগুলি পেজেস এতগুলি কিছু আমার করতে হবে। বাস এখানে আজকে আপনাদের সাথে আর বেশি কিছু শেয়ার করব না। আহ, আমরা পরবর্তী ক্লাসে হেডারটা তৈরি করব যে কিভাবে হেডার তৈরি করা যায়। এখানে কিছু জেনারেল সেটিংস আছে, তারপর এখানে অ্যাপিয়ারেন্স থেকে আপনারা থিমস প্লাগইনসে যেতে পারবেন। ঠিক আছে, এখান থেকেই আপনারা পুরোপুরি জিনিসটা কাস্টমাইজেশনটা করতে পারবেন, আর কিছুই না। তারপর মাই ড্যাশবোর্ডে গেলে আপনারা দেখতে পাচ্ছেন কি কি আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনার সব টিক মার্কগুলি উঠাই দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়ার্ডপ্রেসটা কীরকম দেখা যায়। তো এগুলি সবগুলি বা এক এক ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাই দেবো যে কিভাবে হেডার তৈরি করবেন, কিভাবে ফুটার তৈরি করবেন, একটা পেজ কিভাবে তৈরি করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারাও মজা পাবেন যেহেতু ওয়ার্ডপ্রেস। আর আমি অবশ্যই আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের বাইরে ওয়েবসাইটের হেডার বিল্ডার, হেডার ফুটার কীভাবে আপনার মানে ওয়েব ডিজাইন করে করতে পারেন, সিএসএস জাভা স্ক্রিপ্ট করতে পারেন, আমি সেগুলিও দেখাবো। এবং এখানে যদি ভালো সাড়া পেয়ে থাকি আপনাদের, তাহলে অবশ্যই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজটা দেখাবো। আমি যেহেতু আমিও খুব পুরাতন না, আমিও শিখতেছি, তো আমি জানি আসলে শিক্ষাটা কত দরকার। কেননা খুব অল্প, খুব গরিব ফ্যামিলির লোক মানে ছেলেপেলেও পড়াশোনা করার পাশাপাশি শিখতে চায়। তো এই জন্যই আমি আমার এই ফ্রি টিউটোরিয়ালগুলি, যেমন যারা প্রতারিত না হয়, এখানে আমি যা দেখাবো সেটা ওই টিউটোরিয়ালেই দেখাবো, কারণ আমি কোথাও থেকে শিখে আসছি। আমি যেহেতু বিগিনার, আমি অত এক্সপার্ট না, তো আমি চাচ্ছি আমার আইডিয়া অথবা আমার শেয়ার, আমার অর্জনটুকু আপনাদের সাথে তুলে ধরবো, আর কিছুই না। তো আপনারা অবশ্যই নিজ সিলেক্ট করে নেবেন, যেহেতু আপনারা চাইবেন না যে 1 লাখ লোকের সাথে ফাইট করতে, যেখানে আপনি 4,000 লোকের সাথে ফাইট করে ইজিলি আপনি কাজটা পাবেন। তো আমি আমার প্রোফাইল দেখাবো, কিভাবে টাকা তুলবেন, কিভাবে আপনি পেইনের অ্যাকাউন্ট করবেন, ইনশাল্লাহ সব আমি আমার এই চ্যানেলের মাধ্যমে দেখাবো। আমার এই চ্যানেলে অলরেডি আরও 2টা প্লেলিস্ট তৈরি করা আছে, 3D এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। দেখেন এখানে এই ওয়ার্ডপ্রেসটার আপনারা বাই ডিফল্ট যে থিমগুলি আপনারা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর আপনি এই থিমসটা তৈরি করতে কিংবা থিমসটা প্লাগ ইন করতে 1 ঘন্টার বেশি সময় লাগে না। তো জাস্ট 1 ঘন্টার ভিতরে আপনারা ইনকামটা করতে পারবেন, এটাই। আর আপনি যদি ক্লায়েন্টের সাথে, যেমন ক্লায়েন্ট যদি এসে আপনাকে বলে যে আমি আমি থিমস দিচ্ছি, আমি নেম চিপার আমার সব কিছু দিচ্ছি, আপনি জাস্ট ওয়েবসাইট বানিয়ে দেন, ফাইন। আর যদি না বলে যে না আমি পুরো একটা সাইট চাচ্ছি, লাইভ সাইট, তাহলে আপনি বলে নেম চিপের আপনি এখান থেকে ডোমেন হোস্টিং কিনে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিবেন। তো এটার ইনস্টল করতে আপনি দেখেন যে এখন পর্যন্ত কতগুলি কাজ পাচ্ছে। তো আপনারা জাস্ট সার্চ করবেন, নিচটা অতটুকু সার্চ করবেন, ওই নিচটুকু দিয়ে কাজ করবেন। খুব বেশি দিয়ে কাজ করার দরকার নাই। যেমন আপনি কাতল মাছ কিনতে গেছেন, এখন কাতল মাছ কেনার জায়গায় আপনি যদি একটু কম দামে রুই মাছ পাওয়া যান, সেটা কিনে নিয়ে আসেন, স্বাদ তো একই। তো আপনি ওয়ার্ডপ্রেসেই কাজ করতেছেন, কিন্তু আপনি আপনার থিমটা একটু ভিন্ন, যে ওয়ার্ডপ্রেস বাদ দিয়ে আপনি কি করতেছেন, ইনস্টল করতেছেন, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা দিয়ে দিতেছেন। সেখানে আপনি $20 $15 আপনার কাজ অহরহ আপনি পাইতেছেন। শুধু এখানে হতাশার কোনো চিহ্ন নাই যে না আমি কাজ পাচ্ছি না। কাজ পায় না কারা? যারা শিখে না, আইসেই যে দু একজনের কাছ থেকে শিখেই মানে শুনেই ড্রাইভ দিয়ে যে আমি ফাইবারে অ্যাকাউন্ট করে ফেলবো। ঠিক আছে, তো বেশি কথা না বললাম না আজকে। মোট কথা হলো আপনারা এই যে ওয়ার্ডপ্রেসটা আপনার সাইন ইন করলেন, এটা সম্পূর্ণ ফ্রি। আর এই ওয়ার্ডপ্রেসটা সাইন ইন করার ভিতরেই এই যে এখান থেকে আপনারা জাস্ট কাস্টমাইজেশনটা করবেন, যে মাই অ্যাপিয়ারেন্স কিংবা পেজেস, হেডার, ফুটার, এগুলি দিয়েই আপনারা কাজটা করবেন, আর কিছুই না। আপনারা চাইলে এগুলি ডিলিট করে দিতে পারেন, যেগুলো বাই ডিফল্ট। আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি ইচ্ছা করলে এখান থেকে পেইড কিনেও আপনি আপনার পোর্টফোলিও বানানোর জন্য পেইড কিনেও আপনি কাজ করতে পারেন। আসলে খুব টায়ার্ড, তো আচ্ছা ভিডিও বানাচ্ছি রাতের বেলা, তো এই জন্য আসলে খুব টায়ার্ড, কিছু মনে করবেন না। আহ, আপনারা যেহেতু প্রথম, আমরা ফার্স্ট শিখতেছি, আমাদের এখনই টাকা খরচ করার দরকার নেই, আগে আমরা শিখবো। আমি দেখাবো যে কিভাবে আপনারা পেইড প্লাগ ইন কিনতে পারেন।
আর আমার ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, যদি আমার ভিডিওতে আপনাদের ভালো কিছু ইনফরমেশন দেওয়া থাকে কিংবা আমার উপকৃত হন, অবশ্যই আমার ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।